বাবাজি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যাদেরকে আমি আল্লাহ সৃজন করলাম, সৃষ্টি করলাম, এই মানুষগুলোকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরে এই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটা সুসংবাদ দিয়ে দিলাম। এই মানুষগুলো যদি দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি আল্লাহর হুকুমগুলো মানে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দিগুলোকে দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরে গিলাবাড়ি এলাকার কলিজার টুকরা যুবক ভাইরা, এরে মুরব্বী বাবাজিরা, এরে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষগুলো আমার আহ্বানে সাড়া দিবে এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। এই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমরা দুনিয়া জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পইরা আজকে আমরা কত গুনাহ করি, আমরা কত কত বড় বড় আমরা গুনার সাথে সম্পৃক্ত, আমরা কত গুনাহ করি। এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে চইলা যাই, আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না। আরে বাবাজি, 2টা মিনিট চক্ষুটা বন্ধ করিয়া দেখো না, 2টা মিনিট চক্ষুটা বন্ধ করে একটু অনুধাবন করো না। এই মুহূর্তে যদি আপনি বা আমি মারা যাই কাল 10টার মধ্যে, আপনার আমার লাশ বিদায়ের আয়োজন করা হবে। আপনার আমার সন্তান এলাকার হুজুরের কাছে গিয়ে ডাক দিয়া বলবে, হুজুর, ও হুজুর, আর কইরেন না দেরি, জলদি করেন তাড়াতাড়ি, আমার মা মারা গেছে অথবা আমার বাবা মারা গেছে, আমার মা বাবার লাশটা খুব দ্রুত বাড়ি থেকে বিদায় করা লাগবে। আপনার আমার খুব দ্রুত বিদায় দেওয়ার জন্য আপনার আমার সন্তানেরা কেউ বা কাপড় কিনতে যাবে, কেউ বা বাঁশবাগানে বাঁশগুলো কাটতে যাবে, আবার কেউ না কেউ কোনো লোককে নিয়ে আসবে কবর খোঁড়ার জন্য। আরে বাবাজি, যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য, যেই পরিবার পরিজনের জন্য আপনি হারাম উপার্জন কইরা টাইলস দেয়া বাড়ি তৈরি করলেন, আপনি দালান কোঠা বাড়ি তৈরি করলেন, বিঘা বিঘা সম্পত্তি করলেন, এই সন্তান, এই সম্পত্তি, এই স্ত্রী কিন্তু আপনার দুনিয়ার মধ্যে রাখবে না। আপনি আমি মারা যাওয়ার পরে তারা খুব দ্রুত আপনার আমার লাশটা নিয়া আমাদেরকে কবরস্থানের মধ্যে রাইখা দিব। ওই অন্ধকার কবরে চোখটা বন্ধ করে দেখবেন দুনিয়ার মধ্যে কেউ আপনার আপন নয়। দুনিয়ার মধ্যে যারা আপনারে ভালোবাসে, আপনারে স্বার্থের জন্য ভালোবাসে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আপনারে আমার একদিন চলে যাওয়া লাগবে। এই জন্য আসেন তো আজকের এই ময়দানে বয়ানটা শুনিয়া যান। আজকের এই ময়দানে দিলটা নরম করে দেখেন তো 2টা চোখের পানি ফোঁটা বের করতে পারেননি। এমনও হতে পারে এই চোখের পানির বদলে আমার আপনার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, ওই কবর
কবর কিন্তু ভালো জায়গা নয়। ওই কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে যার আমল ভালো, দুনিয়ার মধ্যে যার ঈমান ভালো, যার তাকওয়া ভালো, আমি কবর তার জন্য ভালো। দুনিয়ার মধ্যে যার আমল ভালো নাই, দুনিয়ার মধ্যে যার ঈমান ভালো নাই, দুনিয়ার মধ্যে যার তাকওয়া ভালো নাই, কবর কিন্তু তার জন্য ভালো হবে না। ওই 3.5 হাত মাটির কবর এমনও হতে পারে আপনার জন্য জাহান্নামের দরিয়া হয়ে যাবে। এই জন্য আসেন বাবাজি, দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করছেন, আজকের এই বয়ানটুকু শুই না আখিরি মুনাজাত করে গুনাহ মাফ নিয়ে তারপরে বাড়ি চলে যাবেন। রে বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলল, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 1 নাম্বার পুরস্কার দেব। ওই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ কইরা দেব। রে বাবাজি, 2 নাম্বারে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি জানাইয়া দেন, 2 নাম্বারে এই বান্দা যখন চক্ষু 2টা বন্ধ হইয়া যাবে, এই বান্দা যখন কবরের বাসিন্দা হইয়া যাবে, এই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেব। দেখবেন আমাদের সমাজে নামাজি আছে 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? দেখবেন যে লোকটা বলতেছে না মনে করবেন ওটা ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? সকলেই বলেন তো কয় প্রকার? 1 প্রকার হচ্ছে দেখবেন যারা শুধু রমজান মাসে নামাজ পড়ে, এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? দেখবেন সারা বছর নামাজ নাই, কিন্তু রমজান আসলে নামাজ শুরু করে, আবার রমজানের ঈদ যাওয়া মানে নামাজ শেষ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রমজান আলী নামাজি আছে, আরেক শ্রেণীর নামাজি আছে দেখবেন শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ে, আরেক শ্রেণীর নামাজি আছে দেখবেন শবে কদর রাত্রিতে নামাজ পড়ে, আরেক শ্রেণীর নামাজি আছে দেখবেন ঈদে শুধু 2 ঈদ, এই যে সামনে ঈদ আসতেছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, 2টা ঈদে নামাজ পড়ে, বাকি সারা মাস সারা বছর আর কোনো নামাজের খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আমাদের কি 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, নাকি 5 শ্রেণীর নামাজি হতে হবে? 5 ওয়াক্ত নামাজি আমাদের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদের শুধু শবে বরাত, শবে কদর, আমাদের শুধু ঈদ, রমজান, আমাদেরকে এই নামাজগুলো পড়লে চলবে না। আমরা মুসলমান, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা মুরব্বী বাবাজি, তাহলে আসেন তো আসেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের বিধান যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলল, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে, দুনিয়ার মধ্যে যারা আমি রবকে খুশি করার জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন এর প্রতিদান বান্দাকে আমি দিয়ে দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার রিজিকের অভাব দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে গিলাবারের যুবক, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের জন্য একটা চমৎকার আলোচনা দিয়ে যায়। আমার অনেক যুবক ভাইরা আছে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, এখনো 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাদের মনোযোগ নাই। রে যুবক, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তোমার আমার মতো কত যুবক অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমার আমার মতো কত যুবক মেডিকেলের মধ্যে অসুস্থ হয়ে কাতরাইতে কাতরাইতে মারা গেছে। আরে যুবক, 5 ওয়াক্ত নামাজ আমি যদি আদায় করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের পাপাচার থেকে লিপ্ত রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি আল্লাহ গুনাহ থেকে বিরত রাখবো। আরে যুবক,
যুবক, এরে কলিজা টুকরা যুবক ভাইরা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। আজকে এই দুনিয়ার জমিনে অল্প বয়স পাইয়া তুমি তোমার যৌবন কালটাকে খারাপ কাজে ব্যয় করো। তুমি গাঞ্জা খাও, তুমি মদ খাও, তুমি ইয়াবা খাও, তুমি অনলাইন জুয়ার সাথে আসক্ত। এরা যুবক, হারাম রিলেশনের মধ্যে তুমি আসক্ত, তুমি জেনার মধ্যে আসক্ত, তুমি অনলাইন খারাপ ভিডিওর মধ্যে আসক্ত। এরা যুবক, এগুলো থেকে যদি তুমি বের হয়ে আসতে চাও, বলেন তো 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই যুবকরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ যুবকদেরকে গুনাহ থেকে বিরত রাখব। এই জন্য যুবক, তোমাদের হাত আর পায়ে হাত দিয়ে আমি বলে যাই, এরা কলিজার টুকরা যুবক, তুমি খারাপ কাজ করো, তুমি খারাপ গুনার মধ্যে আসক্ত, তুমি 5 ওয়াক্ত নামাজ শুরু করো, 5 ওয়াক্ত নামাজ তুমি কন্টিনিউ পড়তে থাকো। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ থেকে আস্তে আস্তে বিরত রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক, তোমাদের জন্য আমি 2 নাম্বার আমল দিয়ে যাই। এই পবিত্র আল্লাহর কিতাব, আল্লাহর কালাম তোমরা যারা পারো তোমরা তেলাওয়াত করবা, না পারলে খুব দ্রুত শিখায় নিবা। আজকে অনেক কপাল পরা যুবক আছে, বাংলার গ্রামার খুব সুন্দর পারে, বাংলার ব্যাকরণ খুব সুন্দর পারে, ইংরেজির গ্রামার খুব সুন্দর পারে, গণিতের সূত্র খুব সুন্দর মুখস্থ, কিন্তু যুবক আর যুবতী আমার বোনেরা অনেকে এগুলোতে এক্সপার্ট, কিন্তু অনেক মুসলমানের ঘরের সন্তান হইয়া তুমি আমি আজকে কোরআনটা ঠিক মতো পড়তে পারি না। তোমার আমার মতো কপাল পরা যুবক আর হতে পারে না। রে যুবক, তোমরা যদি কোরআনুল কারীমটা দৈনিক তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিভিন্ন ধরনের গুনাহ থেকে আমার আল্লাহ বিরত রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কিয়ামতের ময়দান কিন্তু ভালো নয়। ওই কিয়ামতের ময়দানে যখন সূর্য সোয়াদ মাথার উপরে আসবে, এখন সূর্য তার একটা মুখ দিয়ে আমাদেরকে কোটি কোটি মাইল দূর থেকে তাপ দেয়। এই তাপ সহ্য করতে না পারিয়া আজকে তুমি আমি ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি, তুমি আমি টিউবওয়েলের ঠান্ডা পানি খুঁজি, তুমি আমি গাছের ছায়া তলে গিয়ে লুকাইয়া পড়ি, তুমি আমি এই গরম সহ্য করতে না পারিয়া জামা কাপড় খুলে ফেলি। আরে যুবক, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে সোয়াদ মাথার উপরে নিয়ে আসবে। এই সূর্যর একটা মুখ দিয়ে তাপ দিবে না, এই সূর্যর 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দেওয়া শুরু করবে। ওই দিন গুনাহগারগুলি তাদের মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবগাইয়া জমিনের মধ্যে পড়তে থাকবে। ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন কয়েক শ্রেণীর 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ আরশের আযিমের তলে ছায়া দান করবে। ওই দিন আমার আল্লাহ ওই ব্যক্তিগুলোকে আরশের আযিমের তলে ছায়া দান করবে। তার মধ্যে একটা ব্যক্তি হলো ওই যুবক, যে যুবকগুলো তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাইয়া দিছে। আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকদের আরশের আযিমের তলে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রে কলিজার টুকরা যুবক, আজকে তুমি আমি মুসলমানের ঘরের সন্তান হইয়া তুমি আমি কেমনে 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া, তুমি আমি কেমনে কোরআন তেলাওয়াত ভুলিয়া, তুমি আমি কেমনে আজকে দিন পার করি। সাহাবীদের যুগে সাহাবীরা তাদের কবর নিয়ে কত টেনশন ছিল, কিন্তু আজকে আমরা কবর নিয়ে কিন্তু ভাবি না। সাহাবীদের যুগে সাহাবীরা কেমন ঈমানওয়ালা ব্যক্তি ছিলেন, কেমন তারা ঈমান নিয়ে ভাবতেন। রে কলিজার টুকরা যুবক,
আল্লাহ নবীর একজন সাহাবী, দেখেন তো কেমন ঈমান নিয়ে ভাবতেন, কেমন কবর নিয়ে ভাবতেন, কেমন ঈমানওয়ালা ছিলেন, কেমন আমলওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হলো আব্দুল উজ্জা। চাচার বাড়িতে লালিত পালিত হয়। আব্দুল উজ্জার ছোট্টবেলায় বাবা মারা গেছে, ছোট্টবেলায় তার বাবা মারা গেছে। তার মা তার চাচার কাছে দিয়েছে, আপনার ভাতিজারে আপনি লালন পালন করেন। চাচার ঘরে থাইকা আব্দুল উজ্জা ছোট থেকে চাচার ঘরে থাইকা লালিত পালিত হয়। আব্দুল উজ্জা যখন হাঁটতে শুরু করলো, আব্দুল উজ্জা যখন হাঁটতে শুরু করলো, যখন বুঝতে শুরু করলো, আব্দুল উজ্জা দেখে এই মদিনার ভিতরে একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, ইসলামের স্লোগান দেয়। এটা আব্দুল উজ্জার কাছে অনেক ভালো লাগলো, অনেক মহব্বতের লাগলো। আব্দুল উজ্জা একদিন তার চাচার সঙ্গে খাইতে বসে, হঠাৎ আব্দুল উজ্জা ভাতগুলো শুধু নাড়াচাড়া করে। তার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা আব্দুল উজ্জা তুমি কেন ভাত খাও না, শুধু নাড়াচাড়া করো? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো আমি আপনার একটা কথা বলতে চাই। এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা বলো বলো তুমি কি বলতে চাও, আমি তোমার কথা শুনতে চাই। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো এই মদিনার মধ্যে একজন লোক আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ লোকটা আপনার কাছে কেমন লাগে? এই মুহাম্মদ লোকটা কেমন? এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা এই মুহাম্মদ লোকটা খুব ভালো লোক, খুব ভদ্র লোক, খুব সত্যবাদী লোক। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো তাহলে বলেন তো বলেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো এবার বলেন তো বলেন, এই মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, এই দাওয়াতটা আপনার কাছে কেমন লাগে? বলে, এই দাওয়াতটাও খুব ভালো দাওয়াত, এটাও আমার কাছে ভালো লাগে। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো তাহলে কি এই দাওয়াতটা গ্রহণ করা যায় না? তাহলে কি ইসলামের দাওয়াতটা গ্রহণ করা যায় না? আমরা কি মুসলমান হতে পারি না? এই কথা শোনার পরে তার চাচা লাফ দিয়ে উঠে দাঁড়াইয়া গেল, ডাক দিয়ে বলল, ভাতিজা আর একটা কথাও বাড়াবি না, আর একটা কথাও তুমি বলবা না, তুমি যা বলছো এখানেই তুমি স্টপ করে দাও। না না না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগানো যাবে না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আঘাত আনা যাবে না, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো আপনি যেহেতু বলেছেন মুহাম্মদ লোকটা ভালো লোক, ভদ্র লোক, এর দাওয়াতটাও ভালো, ও চাচা আপনি না মানলে নাই, আমি আব্দুল উজ্জা কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কালিমা যখন আব্দুল উজ্জা পড়ে নিল, এবার তার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে এখনো সময় আছে, মুহাম্মদের কালিমাটা তুমি ছেড়ে দাও, ইসলাম ধর্ম থেকে তুমি বের হয়ে আসো, ইসলাম ধর্ম থেকে তুমি এখনো সময় আছে, বের হয়ে আসো, না হলে তোমার কঠিন পরিণতি হয়ে দাঁড়াবে। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো যেহেতু একবার জবান দিয়ে কালেমা পড়েছি, একবার জবান দিয়ে যেহেতু ইসলামের ঘোষণা দিয়েছি, আমার জীবন চলে যাবে, আমি এরপর ইসলামের দাওয়াত বাদ দিতে পারবো না, এরপর আমি ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণ বেরিয়ে আসতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের ঈমান কেমন দুর্বল, আমরা সামান্য কিছু টাকার জন্য ঈমানকে বিক্রি করে দেই, আমরা কিছু অর্থের জন্য ঈমানকে আমরা বিক্রি করে দেই। আমাদের এই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি
আমি আপনাদের সামনে আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নবী গো আপনি সমগ্র মানুষগুলোকে জানিয়ে দেন যারা নিজেকে ঈমানদার দাবি করে তারা যেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে। ইসলামের ভিতরে প্রবেশ করতে গিয়া, ইসলামের ভিতরে দাখিল হইতে গিয়ে বাধা আসবে, বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, অত্যাচার হবে, হামলা মামলা হবে। এগুলোকে যারা অপেক্ষা করে, যারা সবর করে ইসলামের পথে অবিচল থাকবে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলো আমার কাছে সুসংবাদ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো আমার জীবন চলে যাবে, এরপরও আমি ইসলাম থেকে বের হতে পারবো না। এবার তার চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা রে তুমি কি জানো, তুমি আমার সম্পত্তিগুলো তুমি ভাগ পাইতা, আমার টাকায় তোমার চলাফেরা, আমার টাকায় তোমার পোশাক আশাক খাবার দাবার সব কিছুই আমার টাকায় চলে। আরে বাতিজা তুমি যদি ইসলাম বাদ না দাও তাহলে আমি তোমার কাছে থেকে সব ছিনিয়ে নেব, তোমারে আমি কিছুই দিব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো আমার কোনো ধন সম্পদ লাগবে না, আমার কোনো অর্থ সম্পদ লাগবে না, আমি আপনার কোনো কিছুই চাই না, তারপরও আমি ইসলাম ধর্ম থেকে বের হয়ে আসতে পারবো না। এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তাহলে যাও যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার আর আমার বাড়িতে আমি তোমাকে আর রাখবো না। এবার আব্দুল উজ্জা যখন চাচার কথা শুনে না বাড়ি থেকে বের হয়ে যাবে, এমন সময় তার চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা শুনে যাও, তোমার সাথে আমার আরো হিসাব নিকাশ বাকি আছে। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো কি আরো হিসাব নিকাশ আছে আমার একটু জানাইয়া দেন। এবার তার চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা রে তুমি কি জানো তুমি করণের মধ্যে যে গিঞ্জিটা পড়ে আসো, যে পাঞ্জাবিটা পড়ে আসো, এটা কিন্তু আমার টাকার কেনা, এই পাঞ্জাবি আর গিঞ্জিটা তুমি আমারে খুলাইয়া দাও। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো তাহলে কিন্তু আপনি আমার সাথে এমনটা করতে পারতেন না। আরে বাবাজি আমি জানি না এই মজলিসে কে জানি বসে আছে, অনেকের আদরের মা অন্ধকার কবরের মধ্যে চইলা গেছে, অনেকের বাবা অন্ধকার কবরের মধ্যে চইলা গেছে। আমি জানি না এখানে কে জানি মা বাবা হারাইয়া বসে আছে। আরে বাবাজি আমার দিলটা সাক্ষী দিচ্ছে আজকে এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আরে বন্ধু শেষ পর্যন্ত থাকবেন, দোয়া করে বিদায় নিয়ে চলে যাবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মা বাবার কবরে আযাব মাফ কইরা দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কলিজার টুকরা যুবক, মাজার নাই রে তার মতো বড় আর বড় দুঃখী আর কেউ নাই, বাবা যার নাই তার মতো বড় অভাবী আর কেউ নাই। আমি মাসুদুর রহমান বাংলাদেশের অনেকগুলো জেলা ঘুরেছি, আমি দেখছি মায়ের মতো আপনার কেউ হয় না, বাবার মতো আপনার কেউ হয় না। আরে বন্ধু দুনিয়ার মধ্যে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু আমার আপনার মা আমার আপনার বাবা কিন্তু আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসেন। যেই মা 10 মাস 10 দিন পেটে ধইরা আপনারে আমারে কত কষ্ট কইরা বোঝার মতো উভাইয়া, এই মা 1 ফোঁটা 2 ফোঁটা নয় অনেক রক্ত ঝরাইয়া তোমারে আমারে এই দুনিয়ার জমিনে নিয়ে আনছে। এই মা আমারে এত কষ্ট করে আনার পরে ক্ষান্ত হয় নাই। আমারে মা 3 বেলা 1 বেলা করে গোসল দেয়, আমাদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, আমাদেরকে গোসল করাইয়া দিয়েছে, আমাদেরকে খাওয়াইয়া দিয়েছে। এরপর মা কখনো বিরক্ত হয় নাই। এরা
কলিজার টুকরা যুবক, কোন যুবকটা আছে জানি মায়ের সাথে খারাপ ব্যবহার করে? কোন যুবক আছে জানি নতুন বিবাহ কইরা মায়ের হাড়িটা আলাদা করে দিছ? আরে যুবক, সফল ব্যবসায়ী হতে চাইলে মায়ের দোয়া নাও, মায়ের কাছে দোয়া নাও, আমার আল্লাহ তোমারে সফল ব্যবসায়িক বানায় দিবে। মায়ের কাছে দোয়া নাও, আমার আল্লাহ তোমারে ভালো চাকরি দান করবে। মায়ের দোয়া নাও, আমার আল্লাহ তোমার জীবনের মধ্যে বরকত দান করবে। রে যুবক, মার মনে যদি তুমি কষ্ট দাও, আমার আল্লাহর কিন্তু আরশ কাইপা যাবে। আমার আল্লাহ তোমার জীবন থেকে সুখ নামক নিয়ামতটা কিন্তু ছিনে নিবে। আরে যুবক, যে মা তোমারে আমারে কোলে ধইরা তুমি আমি যখন প্রসাব করে দেই, মা কিন্তু বিরক্ত হয় না। মা যদি কোনো এক সময় তোমারে আমারে অন্য কারো হাতে তুলাইয়া দিত, তুমি আমি যদি টয়লেট করে দিতাম, অন্য কেউ অনেক ঘৃণা করতো, নাকের মধ্যে মুখের মধ্যে কাপড় দিত। কিন্তু আদরের মা তোমারে আমারে কোলে নিয়া খাইতে বসে, তুমি তখন পায়খানা করে দিছ, কিন্তু মা তোমারে কখনো ফালাইয়া দেয় নাই। মা তোমার টয়লেটগুলো নিয়ে কোসার মধ্যে নিয়ে কোলের মধ্যে নিয়ে মা কিন্তু ভাতগুলো খাওয়া শেষ করছে। এরপরে তোমারে আমারে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে কোলের মধ্যে তুলে আনিছে। আরে যুবক, কেমনে মারে ভুইলা গেলি রে? আমি জানি না কার জানি মা অন্ধকার কবরের মধ্যে শুইয়া আছে। আরে যুবক, মায়ের কথা কি একবারও মনে পড়ে না? তুমি আমি আজকে কত সুন্দর বিছানার মধ্যে ঘুমাই, অনেকের মা অন্ধকার কবরে কেমন অবস্থায় আছে আমার জানা নাই। এই জন্য যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়বি, সব সময় মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন, আছে না নাই? মার মতো অনেক দামি সম্পদ এই দুনিয়া জমিনে আর কিছু হতে পারে না। যার মা বেঁচে আছে তার জন্য একটা জ্যান্ত দোয়ার ফ্যাক্টরি বেঁচে আছে। আরে যুবক, আমি মাওলানা, আরো 100টা মাওলানা নয়, মক্কা মদিনার ইমাম যদিও এসে তোমার আমার জন্য দোয়া করে, হয়তো বা দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা যদি মাটি মাখা হাত নিয়া তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহর আরশে আযমে দোয়াটা কবুল হইয়া যায়। এই জন্য যুবক রে, মা বাবার হায়াতের জন্য দোয়া করবা, মা বাবা মরে গেলে তাদের জান্নাতের জন্য দোয়া করবা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি মা, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই জন্য মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, আমার শরীরের কাপড়টা কি না নিলেই হয় না? চাচা ডাক দিয়ে বলল, না, এটাও তুমি দিয়ে যাও। তুমি যদি এই মুহূর্তে ইসলামটা বাদ দাও, তাহলে আমি চাচা কথা দিলাম তোমার ধন সম্পদ সব ফিরাইয়া দিব। এবার আব্দুল উজ্জা তার গায়ের জামাগুলো খুলাইয়া দিয়ে যখন আবার বাইরে রওনা দিলেন, এমন সময় চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা এখনো যাইও না, তোমার সাথে আমার আরো কিছু হিসাব নিকাশ বাকি আছে। এবার চাচা ডাক দিয়ে বলল, তোমার সাথে আমার আরো কিছু হিসাব নিকাশ বাকি আছে। এবার আব্দুল উজ্জা ডাক
দিয়ে বলল, চাচা গো, আরো আপনি আমার কাছে কি চান? এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, তোমার পরনের যে লুঙ্গিটা আছে এটাও কিন্তু আমার টাকার কিনা, এটাও তুমি আমারে দিয়ে যাও। এবার আব্দুল উজ্জা আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলল, মালিক ও আল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার উপর কি অমানবিক নির্যাতন করতেছে। আমার এই লাস্ট টাইমে আমার এই লজ্জা স্থানের কাপড়টাও নিয়ে নিচ্ছে। আমার চাচা আমারে বিউজুত করবে, মানুষের সামনে হাসির পাত্র বানাইতে চাইতেছে। এবার চাচাকে ডাক দিয়ে বলল, চাচা গো, এই লুঙ্গিটা কি আমারে উপহার দেওয়া যায় না? এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, তোমার লুঙ্গি লাগবে না, তুমি যদি এই মুহূর্তে ইসলাম বাদ দিতে পারো, আমি চাচা কথা দিলাম তোমারে আমি সব ফিরাইয়া দেব। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, আমি খুলে দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন তো যুবক মানুষ আব্দুল উজ্জা কেমনে লুঙ্গিটা খুলাইয়া দিয়া দুইটা হাত দিয়ে লজ্জা স্থান চাপায়া ধরিয়া এবার চলে গেলেন মায়ের কাছে। ডাক দিয়ে বললেন, মা গো, আমার একটা কিছু দাও, আমি এটা পড়ে আমি নবীর দরবারে চলে যাব। তার মা তার একটু কাপড়ের টুকরা দিলেন। আব্দুল উজ্জা সেটা পইরা নবীর দরবারে চলে গেলেন। আমার নবীজি মদিনার মধ্যে বসে আমার নবীজি সাহাবীদের সামনে বয়ান করতেছেন। এমন সময় আমার নবী নজর করে দেখে বাইরে একজন যুবক, উস্কো চেহারা, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র একটা কাপড় তার লজ্জায় স্থান ঢাকা আছে। আমার নবী ডাক দিয়ে বলল, যুবক, তোমার এই অবস্থা কেন? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার জামা কাপড় সব নিয়ে নিছে। আমি আমার মায়ের কাছে শুধু এক টুকরা কাপড় নিয়া এটা কাপড় পরিধান করে আমি আপনার দরবারে চলে এলাম। আমার নবী ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, টেনশনের কারণ নাই, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রে কলিজার টুকরা যুবক ভাইরা, দেখুন আব্দুল উজ্জা ইমান আনার কারণে তার গায়ের পাঞ্জাবি লুঙ্গি সব খুলাইয়া দিল। কিন্তু আজকে আমাদের সমাজের যুবক ইমান পাওয়ার পরেও ইমানকে আঁকড়াইয়া না ধরে আজকে যুবকরা ইহুদি কালচারদেরকে ফলো করে দিন দিন জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে অনেক যুবকরা আছে দেখবেন আর্জেন্টিনার মেসিকে ফলো করে, ব্রাজিলের নেইমারকে ফলো করে, অনেকে হলিউড বলিউড নায়ক নায়িকাদেরকে ফলো করে, টিকটকারদেরকে ফলো করে, তাদের মতো করে চুলের কাটিং করে, তাদের মতো করে জামা কাপড় কাটসাট করে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রে কলিজার টুকরা যুবক ভাইরা, না না, ইহুদি কালচারদেরকে ফলো করা যাবে না। আমরা মুসলমান, আমাদের মডেল হবে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রে যুবক, আমার আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মডেল করে পাঠিয়েছেন। আমার নবীকে, আমার আপনার নবীকে আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে। নবীর চরিত্র আমাদের ভিতরে আনতে হবে, আমাদেরকে নবীর সুন্নাহগুলো মানতে হবে। আমরা যদি নবীর সুন্নাহ মানতে পারি, আমার আল্লাহ আমাদেরকে জিরো থেকে হিরো বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঢোকালে মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমার ভাইরা কেউ যাবেন না, মা বোনদের জন্য ওয়াজ আছে। কোন 5 শ্রেণীর মহিলা কোন 5টি কাজ করার কারণে জান্নাতে গেল, আমি মা বোনদেরকে ওয়াজ শোনায়া যাব, মক্কা মদিনা আজান শোনাবো, এরপরে আমরা সবাই মুনাজাত করে বিদায় নেব সকলে একটু হাতটা টান টান করেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল বলেন চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত আপনারা থাকেন, আর অল্প সময়ে আপনারা আবার হাতটা টান টান করেন। মাহফিল চলবে যতক্ষণ, আপনারা বলবেন আমরা আছি ততক্ষণ। মাহফিল চলবে যতক্ষণ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনার হাত তুলছেন, ওয়াদা করছেন, ওয়াদা করে চলে যাবেন না। যদি আপনি কথা দিয়ে কথা না রাখেন তাহলে এটা মুনাফিকি আলামত হয়ে যাবে। মাহফিলে আসছেন সওয়াবের নিয়ত করে, মুনাফিক হয়ে যাইয়েন না। কথা বলেন ঠিক কিনা? আমি অল্প কিছুক্ষণ 5-10 মিনিট শুধু একটু এই মাঠের জন্য একটু কালেকশন করব, এরপরে মা বোনদের জন্য ওয়াজ করে আপনাদের আরও কিছু শেষে কিছু কথা বলে আমি বিদায় নেব আমার ভাইরা, আজকের মাহফিলে যিনি সভাপতি সাহেব উনি আছে। স্বামীর অভাবের সময় স্বামীর দুর্দিনে যদি স্বামীর পাশে একটু ধন সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কথা দিয়ে, ধৈর্য দিয়ে একটু যদি সাপোর্ট করে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ ওই ব্যক্তিকে, ওই নারীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে মা বোনেরা, 2 নম্বরে আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা না, স্বামীর অনুমতি না নিয়ে বাড়ি থেকে বের হতেন না। স্বামীকে না বলে স্বামীর কোনো জিনিস নষ্ট করতেন না। স্বামীকে ভালোবাসতেন, স্বামীকে মহব্বত করতেন। দুনিয়ার মধ্যে যদি কোনো নারী ফাতিমার মতো পর্দা করতে পারে, ফাতিমার মতো যদি পর্দা করতে পারে, ফাতিমার মতো যদি স্বামীর হুকুম মানতে পারে, আমার আল্লাহ ওই মহিলারে ফাতিমার সঙ্গে জান্নাতে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মা বোনেরা, আজকে বাংলার জমিনে যেভাবে ধর্ষণ হচ্ছে, 1 নম্বরে করণীয় হচ্ছে আপনারা পর্দা করবেন, আপনারা বেপর্দায় চলাফেরা করবেন না। আপনারা যদি পর্দা করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবে। আর 2 নাম্বার হচ্ছে বাংলাদেশে এমন আইন করতে হবে যারা ধর্ষণ করবে তাদের জন্য মৃত্যু কার্যকর হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, এই জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, আপনার রমজান মাসে রোজাগুলো রাখবেন, আপনারা দান সদকা করবেন, আপনারা লজ্জা স্থানের হেফাজত করবেন। আরে মা বোনেরা, এই কয়েকটি কাজ যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজায় খোলা দিবে। জোরে বলেন